প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সৌর বিদ্যুতের গুরুত্ব নিয়ে সিপিডির আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যুতের উৎপাদন আর বিপণনে খরচ বৃদ্ধির বিপরীতে ভালো বিকল্প সৌর বিদ্যুৎ। এছাড়া সামনে আসে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই পাকিস্তানের নাগরিক ও ব্যবসায়ীদের হাত ধরে সৌর বিদ্যুৎ উৎপাদনে 50 গিগাওয়াট উৎপাদনের নজির। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বিদ্যুতের আকাশচুম্বী দাম আর তীব্র লোডশেডিংয়ের মুখে পড়ে কোনো সরকারি উদ্যোগ ছাড়াই পাকিস্তানের সাধারণ মানুষ বেছে নিয়েছিল সৌরশক্তিকে। বর্তমান চিত্র দেখা যাচ্ছে, দেশটির সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 50 গিগাওয়াট। চীন থেকে সস্তা প্যানেল এনে আমদানিকৃত তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে দেশটি সাশ্রয় করেছে $12 বিলিয়ন বেশি। পাকিস্তানের এই অভাবনীয় সাফল্য এখন উৎসাহ জাগাচ্ছে বাংলাদেশকেও। 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের টার্গেট সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, ঘন বসতিপূর্ণ বাংলাদেশে বড় সোলার পার্কের জন্য জমি পাওয়া কঠিন হলেও দেশের প্রায় 7,000 তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ছাদই হতে পারে এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু, যা থেকে অনায়াসেই 5,000 মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদন করা সম্ভব। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনুষ্ঠানে উঠে আসে দেশের সৌর বিদ্যুৎ খাতের সংকট ও সম্ভাবনার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের মতো বিশৃঙ্খলভাবে নয়, বরং বাংলাদেশকে এগোতে হবে সুপরিকল্পিত উপায়। নবায়নযোগ্য জ্বালানির সুবিধার ক্ষেত্রে এই রাজস্ব বৈষম্য যেন তুলে ফেলা হয় এবং সকল ধরনের ইসের ক্ষেত্রে আমদানির পর্যায়ে শূন্য শুল্কে যাতে এই জিনিসগুলো নিয়ে আসা হয়। Right now, the government is collecting 7 to 8 taka per kilowatt hour. And their cost is 13 taka per kilowatt hour in the grid because of all this mismanagement. So now you can understand they're very wary of taking renewable energy. অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে হতে পারে বড় চুক্তি। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয় নাই, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যে 2026 সালের নীতিমালায় সৌর বিদ্যুতের যন্ত্রাংশে বড় ধরনের শুল্ক ছাড় এবং 2035 সাল পর্যন্ত কর অবকাশ বা ট্যাক্স হলিডে দিয়েছে সরকার। চীনের সাথে চুক্তি হলে প্যানেলের দাম চলে আসতে পারে সাধারণ মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নাগালের মধ্যেই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।